বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া একটা বিষয় খুব কাভার করছে দেখছি, সেটি হচ্ছে হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদের পিছনে লাগছে, মুসলিম মেয়েদের সতীত্ব নষ্ট করছে, তাদের ব্ল্যাকমেইল করার মাধ্যমে ধর্মান্তরিত করছে। এ বিষয়ে আমার একটা স্পষ্ট মেসেজ হচ্ছে, বর্তমান সময়ে এগুলো হওয়ার পিছনের মূল কারণ হয়তো আমরা অনেকেই জানি না। মেসেজটা আমি আপনাদের জানিয়ে দিতে চাই। উগ্রবাদী হিন্দু সংগঠন তারা দীর্ঘদিন আলাপ আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছেছে যে তাদের পূর্বের ভূখণ্ড তারা আবার দখল করতে চায়। কারণ ইতিপূর্বে ভারত উপমহাদেশে কোনো মুসলমান ছিল না। যখনই মুসলমানদের যাতায়াত শুরু হয়েছে তখন থেকে মুসলিমদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে বাড়তে এমন একটি পর্যায়ে একের অধিক মুসলিম রাষ্ট্র তৈরি হয়ে গিয়েছে এবং ভারত উপমহাদেশে মুসলমানদের সংখ্যা অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে এবং হিন্দুদের সংখ্যা কিন্তু তুলনামূলক বৃদ্ধি পাচ্ছে না। কারণ হিন্দুর আগে গোড়া থেকেই এদেশে পুরোপুরি হিন্দুদের শতভাগ দখলে ছিল, বাট এখন হিন্দুদের 80% দখলে নেই। এজন্য তারা অনেকটা চিন্তিত যে এটা এত বড় একটা পরিবর্তন কিভাবে হতে পারে, এই পরিবর্তনের পিছনের কারণ কি। তারা হয়তো মনে করছে যে মুসলমানের ধর্ম মানুষ এমনি এমনি গ্রহণ করে, এমনিতে গ্রহণ করে, ওরা এরকম একটা কিছু চিন্তা করছে যারা গোড়া হিন্দু। কিন্তু আমাদের নৈতিকতার কারণে যে হিন্দুরা মুসলিম ধর্ম গ্রহণ করেছে, বা দেখবেন আমাদের পিতামাতাদের পূর্ববর্তী যারা ছিল, আমাদের বাপ দাদাদের কয়েক সেইন যদি আমরা একটু উপরে যাই দেখবো যে এরা অনেকেই হিন্দু ছিল, এরা মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। কেন মুসলিম ধর্ম গ্রহণ করেছে? মুসলমানদের নৈতিকতা, মুসলমানদের সততা এগুলো ছিল এই কারণে। আর হিন্দু ধর্ম মানুষ গ্রহণ কীভাবেই বা করবে, তাদের নৈতিক কোনো ভিত্তি তো আসলে দেখা যায় না। তাদের বর্তমান যে নৈতিক ভিত্তি সেটা হচ্ছে তারা মুসলিম মেয়েদের ব্ল্যাকমেল করবে, আর মুসলিম মেয়েদের ব্ল্যাকমেল করে তাদের নৈতিক ভিত্তি তারা দেখাচ্ছে যে আমরা এত ভালো। তাহলে মুসলিম মেয়েদের তুমি যদি জেনা করে, মুসলিম মেয়েদের ব্ল্যাকমেল করে তুমি তোমার ধর্মান্তরিত করছো, তোমার ধর্ম যে কত ভালো এটা বোঝার জন্য এর থেকে বড় প্রমাণ তো আর কিছুই প্রয়োজন হয় না। এরকম একটা নষ্ট ধর্ম মানুষ গ্রহণ করবে কি দেখেই বা। এজন্যই ওদের ধর্মের মানুষের সংখ্যা কমতে কমতে এখন মুসলিমদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। এর কারণে ওরা আমাদের পিছনে লেগেছে। চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এরা যে এত পিছনে লাগছে এর পিছনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দের কিছু থিমস দিয়ে গেছেন আমাদের মাঝে। গাজওয়াতুল হিন্দ নামক একটি যুদ্ধ, এই যুদ্ধে পুরো মুসলিম জাহানের ভিতরে একটি এফেক্ট কাজ করবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই গাজওয়াতুল হিন্দের সাথে থাকার তৌফিক দান করবে।